শনিবার ফের বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের রাতেই এই ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৫ জন। বারুইপুর ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত উত্তপ্ত এলাকা। ফের শনিবার বারুইপুর যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার হাত ধরেই বারুইপুরের নতুন ফাঁড়ির সূচনা হবে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে আরও একবার দেখা করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার বারুইপুরের নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাও বলেন তিনি। নিরাপত্তার স্বার্থে তারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কথা দিয়েছিলেন ফাঁড়ি তৈরি হবে। তার 4 দিনের মাথায় তৈরি হয় সেই ফাঁড়ি। আজ সেই উপলক্ষে বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, আজকে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে যাচ্ছেন, তার কর্মসূচি কি রয়েছে জানতে চাইবো তোমার কাছ থেকে। জানি নাকি বারুইপুরে কিন্তু প্রবেশ করছে শুভেন্দু অধিকারী। এই সাজসজ্জা রস শেষ মুহূর্তে যেটা বলা হয় একদম পুরো বারুইপুরের মধ্যে প্রবেশ করে গিয়ে তার কিছুক্ষণের সময়ের অপেক্ষা। যে সূর্যপুরে নামালিকার বাড়িতে কিন্তু আসতে তাছাড়াও তিনি যে গণহত্যা পিটিয়ে মারা হয়েছিল যে বাড়িতে, সেই বাড়িতেও তিনি আসবেন। তারপরে কিন্তু সূর্যপুর আউটপোস্ট বা ফাঁড়ি তিনি উদ্বোধন করবে এমনই শোনা যাচ্ছে। দেবাঞ্জলি, একদমই। ইতিমধ্যেই কি শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে? তিনি কখন যাবেন, কিছু কি সেই বিষয়ে জানানো হয়েছে? একদম তিনি কিন্তু বারুইপুরের মধ্যে ল্যান্ড করে গিয়েছেন। এটি কিন্তু জানাতে বারুইপুর ল্যান্ড করেছে সময়ের অপেক্ষা। কিন্তু তিনি দুপুরে সেই রামালিকার বাড়িতে কিন্তু প্রবেশ করবে। তারপরে কিন্তু গণহত্যা ইন্দ্রজিতের বাড়িতে কিন্তু যাবে। তারপরে কিন্তু আউটপোস্ট এবং ফাঁড়ি উদ্বোধন করবে। বাবলু, আরও একটা বিষয় যেটা উঠে আসছে এই বারুইপুর কাণ্ডকে ঘিরেই, বারুইপুরের এনকাউন্টারে শুরু হয়েছে সিআইডি তদন্তে 4 জন সদস্যের সিআইডি প্রতিনিধি দল ইতিমধ্যেই নেমেছে। এই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। আমরা দেখেছি যে বাড়িতে ফরেন্সিক রিপোর্ট পেশ করছে, একের পর এক ফরেন্সিক রিপোর্ট কিন্তু তারা পেশ করছে। প্রভাস মন্ডল এনকাউন্টার করা হয়েছে সমস্ত নথি কিন্তু তারা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বারুইপুরে বিভিন্ন সাধারণ মানুষের কাছে তারা প্রভাস মন্ডল সম্বন্ধে যাচাই করছে ফরেন্সিক টিমের সদস্যরা। একদমই। অনেক ধন্যবাদ বাবলু তোমাকে। ইতিমধ্যেই বারুইপুর কাণ্ড নিয়ে যথেষ্ট উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। একদিকে যেমন এনকাউন্টারে শুরু হয়েছে সিআইডি তদন্ত, তেমনভাবেই আজকে ফের বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।